চালতার আচার পছন্দ করেন না এমন লোক খুঁজে পাওয়া কঠিন। তো আমি এখানে 6টা চালতা নিয়েছি। চালতাগুলো অনেক বড় ছিল, যার জন্য কাটতে আমার অনেক কষ্ট হচ্ছিল। তবুও তো কাটতে হবে। খুব সাবধানে আমি এগুলো কেটে নিচ্ছিলাম। তো সবাইকে আসসালামু আলাইকুম। ডে উইথ মনিরাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরা। তো চালতাগুলো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার পানি দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নিলাম। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। হলুদ দিয়ে এখন সিদ্ধ করে নিব। 15 থেকে 20 মিনিট সিদ্ধ করে নিলাম। এগুলো সহনীয় পর্যায়ে এসেছে। আমি এখন এগুলো ডালায় ঢেলে পানি ঝরিয়ে নিব। এগুলো ঠান্ডা হয়ে এসেছে। আমি এখন এগুলো সুন্দর করে থেতা করে নিচ্ছি। আমি এখানে 2.5 কেজি পরিমাণে গুড় কেটে নিয়েছি, চালতা থেতা নিয়েছি, আর এখানে আমার হাজব্যান্ডকে রসুন ছিলতে লেগে দিয়েছি। আর আমি কড়াইয়ে মৌরিগুলো ভেজে নিলাম। এখন আমি জিরা ভেজে নিলাম। এখন লং এবং লবঙ্গ ভেজে নিলাম। সাদা কালো এলাচ ভেজে নিলাম। এগুলো সবগুলো একসাথে আমি এখন ব্লেন্ডারে গুঁড়া করে নিব। তো আমার এগুলো গুঁড়া হয়ে গিয়েছে। আমি এখানে গুড়, চালতা থেতা এবং শুকনা মরিচ, রসুন, তেজপাতা, দারুচিনি এবং গরম মশলা নিয়েছি। কড়াইয়ে সরিষার তেল দিয়েছি। তেল গরম হয়ে এসেছে। রসুনগুলো দিয়ে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন শুকনা মরিচ দিয়ে দিলাম, তেজপাতা এবং দারুচিনি দিয়ে আমি এখন চালতাগুলো অল্প করে ঢেলে দিচ্ছিলাম আর নেড়ে দিচ্ছিলাম। এখন আমি গুড় দিয়ে দিলাম। গুড় অল্প করে দিচ্ছিলাম, কারণ কড়াইয়ে জায়গা ছিল না। দেখে মনে হচ্ছে অনেক চালতার আচার হবে, কিন্তু আসলে কমে গিয়ে অর্ধেক হয়ে যায়। তো আমি প্রায় 2 কেজি পরিমাণে গুড় অ্যাড করেছি আর সামান্য গুড় রেখে দিয়েছি। আমি এখন লবণ দিলাম। সুন্দরভাবে মিক্সড করে এখন এগুলো সিদ্ধ করে নিচ্ছি। চালতা থেকে অনেক পানি বের হয়েছে। এই পানি এখন জাল দিয়ে শুকাইতে হবে। এখন আমি গরম মশলার গুঁড়াগুলো অ্যাড করলাম। আর এই গরম মশলা দেওয়ার কারণে আচারের স্বাদ এবং ফ্লেভার অনেকটাই বেড়ে যাবে। আমি আর সামান্য পরিমাণে জাল করে আবারও গুড় দিয়ে দিলাম। টোটাল আমি 2.5 কেজি গুড় ব্যবহার করলাম 6টা চালতায়। তো আমার আচার হয়ে গিয়েছে। দেখেন, আমি এখন বাটিতে নিব একটু টেস্ট করার জন্য। তো দেখেন কত সুন্দর গ্রেভি একটা লুক চলে এসেছে। তো চালতার আচার কে কে পছন্দ করেন সবাই কমেন্ট করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।